অল্প টাকা খরচ করে কিভাবে আপনি প্রাকৃতিক উপাদান দিয়ে দেশি মুরগির খামার করবেন, দেশি মুরগি পালন করবেন, আজকে সেটাই বিস্তারিত জানাবো আজকের ভিডিওটি ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই শখের বেশে দেশি মুরগি পালন করি, অথবা টাইগার সোনালী মুরগি পালন করি, অথবা আমরা দেশি মুরগি খামার দিই, কিন্তু বাজারের যে খাদ্যের দাম, সেই খাদ্যের দাম অনুযায়ী আমরা সেই খামারকে টিকিয়ে রাখতে পারি না, অথবা আমরা সেই খাদ্য কিনতে গিয়ে দেখা যায় হিমশিম খাচ্ছি এবং সেই প্রফিটও আমরা আমাদের মুরগি বিক্রি করে বা ডিম বিক্রি করে উঠাতে পারছি না। তো কিভাবে আপনি অল্প টাকা দিয়ে আপনি আপনার দেশি মুরগির খামার করবেন এবং আপনি অল্প টাকা দিয়ে অধিক লাভবান হবেন সেটাই জানাবো আজকে। আপনি বাজারে খাদ্য যেটা, এটার পরিমাণ কমিয়ে দিবেন। আপনি এর পরিবর্তে কিছু খাবার, কিছু প্রাকৃতিক উপাদানের কথা বলবো, সেগুলো আপনি খাওয়াবেন ইনশাআল্লাহ। নাম্বার 1 যেই খাবারটার কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনার খাদ্যের পরিবর্তে আপনি আপনার দেশি মুরগিকে ধান খাওয়াবেন। ধান খাওয়ালে দেশি মুরগির পুষ্টি হয় এবং ধান খাওয়ালে দেশি মুরগির ডিম বৃদ্ধি পায়। এরপরে আপনি দেশি মুরগিকে গম খাওয়াতে পারেন। সেই গমটাও দেশি মুরগির জন্য খুবই উপকারী এবং সেটা অল্প টাকা দিয়েই আপনি গ্রাম থেকে সংগ্রহ করতে পারবেন। এরপরে আপনি দেশি মুরগিকে ভুট্টা খাইতে পারেন। ভুট্টা আপনি কিনে সেটা মিলে ভাঙিয়ে ছোট ছোট দানা করে সেটাও আপনি আপনার দেশি মুরগিকে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ। এরপর সবচেয়ে অরিজিনাল অর্থাৎ সবচেয়ে আসল যেই উপাদানটার কথা বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান অর্থাৎ শাকসবজি। আপনি দেশি মুরগিকে প্রাকৃতিক উপাদান শাকসবজি খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি প্রত্যেক দিন শাকসবজির মধ্যে রয়েছে কলমি শাক অথবা রয়েছে পেঁপে শাক, যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এবং সাজনা শাক, যেগুলো মুরগির শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এবং মুরগিকে 12 মাস সুস্থ রাখতে সাহায্য করবে। আপনি যদি মুরগিকে প্রাকৃতিক খাবার খাওয়ান তাহলে আপনার মুরগি কিন্তু অসুস্থ হবে না, ঔষধের যে খরচটা সেটাও কমে যাবে। আপনি কিভাবে খাওয়াবেন? আপনি প্রাকৃতিক যে শাকসবজি রয়েছে এগুলো কুচু কুচু করে কেটে ধান, গম অথবা ভুট্টার সাথে মিশিয়ে আপনি দিনে 2 বার খাইয়ে দিবেন। যদি আপনি দিনে 2 বার প্রাকৃতিক খাবার খাওয়ান এবং একবার আপনি খাদ্য অথবা চাউল হইতে পারে, অথবা আপনার হইতে পারে ছোট চাউল, যেটাকে বলে আমরা খুদ হইতে পারে, আপনি খাওয়াইতে পারেন, তাহলে দেখা যায় আপনার 2 বেলার যেই খাদ্যের খরচটা সেটা কমে গেল। তাহলে আপনি এইভাবে যদি প্রাকৃতিকভাবে আপনার দেশি মুরগি পালন করেন তাহলে কিন্তু আপনার দেশি মুরগি 12 মাস সুস্থ থাকবে, ওষুধের খরচটা বেঁচে যাবে, এবং আপনি আপনার দেশি মুরগি বিক্রি করে এখান থেকে ডিম বিক্রি করে আপনি কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনি যখন প্রাকৃতিক খাবার খাওয়াবেন আপনার দেশি মুরগি একদিকে যেমন সুস্থ থাকবে, তেমন আপনার দেশি মুরগির ডিমের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য আপনি আপনার দেশি মুরগিকে প্রাকৃতিক খাবার খাওয়ান, খরচ অনেক কমে যাবে এবং আপনার দেশি মুরগি সুস্থ থাকবে, ডিমের পরিমাণও অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।